আটার রুটি তৈরির এই গোপন টিপসগুলো জানা থাকলে রুটি তৈরির একদিন পরেও রুটি থাকবে তুলোর মতো নরম, রুটি হবে বলের মতো ফুলকো। আটার মধ্যেই দুরকম জিনিস মেশালেই আর এই টিপসগুলো ফলো করে রুটি বানালেই কিন্তু রুটি একদম নরম তুলতুলে হবে, একদম পারফেক্ট হবে। আজকে আমি রুটি তৈরির A to Z তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে বাড়িতে প্রত্যেক দিনের আটার রুটি হয়ে যাবে একদম পারফেক্ট। রুটি তৈরিতে আর কারোর কোনো সমস্যা থাকবে না। রেসিপির জন্য অবশ্যই আটা লাগবে, আমরা সবাই জানি। তো এখানে 2 বাটি আটা নিয়েছি, যার যেরকম পরিমাপ মানে যেমন লাগবে সে মতো নিয়ে নেবে। আর আটার মধ্যে অবশ্যই সামান্য একটু লবণ দেবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। ছাতু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, আর এটা আটার মধ্যে মিশিয়ে দিলে সেই রুটির পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। ছাতু না থাকলে তোমরা এখানে ওটস গুঁড়ো করেও 1 চামচ মেশাতে পারো, মিক্সারের মধ্যে গুঁড়ো করে রেখে দেবে। তবে ওটস যেহেতু সবার বাড়িতে থাকে না, তাই আমি এখানে ছাতুটার ব্যবহার করলাম। আর নিতে হবে কুসুম গরম লিকুইড দুধ আর কুসুম গরম জল, যে কোনো একটা নিলেও হবে। তবে আমি 2 রকম দিয়েই মাখছি। কুসুম গরম দুধ আর কুসুম গরম জল দিয়ে যদি আটাটাকে মাখা যায়, তাহলেও কিন্তু রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, রুটির টেস্ট খুব ভালো আসে, আর রুটি হয় একদম সফট বলের মতো ফুলকো। কুসুম গরম জল বা কুসুম গরম দুধ দিয়ে মাখবে, 2 রকম মিশিয়ে মাখলে সবচেয়ে ভালো হয়। আর আটা কিন্তু একটু বেশি সময় ধরে ভালো করে মাখতে হয়। আটা মাখা যত ভালো হবে, যত সময় নিয়ে ভালোভাবে মাখা যাবে, মানে আটাটাকে ঠেসা যাবে, তত কিন্তু রুটিগুলো সুন্দর হবে, নরম হবে। এটা আমরা অনেকেই জানি। আর আটা মাখার সময় অনেকেই সামান্য একটু তেল বা ঘিয়ের ব্যবহার করে, আমি কিন্তু করলাম না, তাতেও কিন্তু রুটিটা নরম হয়। তো আটা মেখে অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখবে। আমি 30 মিনিট রেখেছিলাম, হাতে যদি সময় থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখতে পারো। এতে করে মাখাটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। মাখাটা অবশ্যই নরম করে মাখবে, আর অবশ্যই রেস্টে রেখে দেবে। এবার লেচি কেটে নিচ্ছি আমি। এখানে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু মুঠো করে বা গোল করে নিয়ে যতটা সম্ভব দুটো হাতের সাহায্যে আমি এইভাবে শেপগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পারফেক্ট হয়ে যাবে। নরম করে আটা মাখলে কিন্তু সুন্দরভাবে শেপ দিতে কোনো অসুবিধা হবে না। এবার কিচেন স্ল্যাবের ওপর আমি গুঁড়ো আটা ছড়িয়ে নিয়েছি। এবার লেচির ওপর এদিক ওদিক লাগিয়ে আমি রুটিটাকে বেলবো। রুটি বেলারও একটা ব্যাপার রয়েছে। রুটি কিন্তু যতটা সম্ভব সমান করে বেলতে চেষ্টা করবে। মাঝখানটা মোটা বা ধারগুলো পাতলা, অথবা মাঝখানটা পাতলা ধারগুলো মোটা, বা সমান অসমান করে বেললে হবে না। যতটা সম্ভব সব অংশটা সমান করে সুন্দর করে বেলতে হবে। আর তোমরা বেলন চাকির মধ্যে বেলতে পারো। আমি এরকম কিচেন স্ল্যাবের ওপর বেলছি। যতটা সম্ভব গোল করে বেলতে চেষ্টা করব। রুটি সবার একদম পারফেক্ট গোল হয় না, তবে তাতে অসুবিধা নেই। তবে রুটিটা যেন সমানভাবে বেলা হয়, একটু এদিক ওদিক হতেই পারে বেলার ক্ষেত্রে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার কোনো বাড়িতে একটু পাতলা রুটি কেউ পছন্দ করে, কোনো বাড়িতে একটু মোটা বানানো হয়। এটা যে যার বাড়ির ওপর ব্যাপার, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আর আমি ডিটেলসে দেখাচ্ছি না, আমি এখানে তাওয়ার ওপরও দেখাবো আর রুটিটাকে সেঁকেও দেখাবো। অনেকে রুটি পোড়ায় না, এরকম তাওয়ার মধ্যেই তাওয়াটাকে ভালো করে গরম করে 2 পিঠ এপিঠ ওপিঠ সেঁকে নিলেই রুটিটা সুন্দরভাবে ফুলে যায়। আবার অনেকে চাটু বা তাওয়ার মধ্যে রুটিটাকে সেঁকার পর এরকম জালির মধ্যে রেখে গ্যাসের মধ্যে ফুলিয়ে নেয়। কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে সেটা দেখে আশা করছি বুঝতে পারছো। ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি তোমরা রুটি তৈরি করো, এই রুটিগুলো কিন্তু তৈরি হওয়ার একদিন পরেও একই রকম নরম থাকবে, একদম নরম তুলতুলে। এবারে যেটা দেখাবো, যাদের দাঁত নেই, দাঁতের সমস্যা, রুটি চিবিয়ে খেতে অসুবিধা হয়, অথবা রুটি খেলে একটা গ্যাস অম্বল বা পেট ভার হয়ে থাকে, তারা যেটা করবে, এরকম টকবকে ফুটন্ত গরম জল গ্যাস অফ করে দেবে, তার মধ্যে রুটিটাকে জাস্ট এপিটোপিট কয়েক সেকেন্ডের জন্য, মানে 1-2 সেকেন্ডের জন্য এপিটোপিট করে নিয়েই একটা থালার মধ্যে কিছুক্ষণ রেখে দেবে খোলা হাওয়ায়, তারপর টেনে আসবে। তারপরে এরকম রুটিগুলোকে রেখে দিতে পারো একটা সুতির ভিজে কাপড়ের মধ্যে ঢেকে। যদি রুটি নাও ভেজাও কোনো অসুবিধা নেই, নর্মাল রুটিও তৈরি করার পর এরকম হটপটের মধ্যে এইভাবে রেখে দিলে রুটি দীর্ঘক্ষণ নরম থাকবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।